you think anyone else? I can't say that. এতক্ষণের ক্লিপগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই অসম প্রেমের গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমাদের সালোনিকে দেখানো হয়। সালোনিকে দেখে কম বয়সী মনে হলেও সে একজন ৪২ বছরের ইন্ডিপেন্ডেন্ট মহিলা। তার একটা আর্ট গ্যালারি আছে, তবে তার ডিভোর্স হয়ে গেছে বেশ কয়েক বছর আগে। এখন সে তার ১৮ বছরের মেয়ে ইজিকে নিয়ে একাই থাকে। আজ সালোনির ৪২তম জন্মদিন। জীবনের এতটা সময় কাটানোর পর সে উপলব্ধি করতে পেরেছে যে নিজেকে ভালোবাসা উচিত, নিজেকে সময় দেওয়া উচিত। এজন্য এবার সে মেয়েকে ছেড়ে একাই ক্যাম্পেইনে যাবে ডিসাইড করেছে। সালোনি তার এই ট্যুর নিয়ে খুব বেশি এক্সাইটেড। সে তার প্রয়োজনীয় জিনিস প্যাক করছে। এমন সময় তার বাড়িতে তার বেস্ট ফ্রেন্ড টেরিস আসে। টেরিস সালোনির কাছে একা ক্যাম্পেইনে যাওয়ার কারণ জানতে চাইলে সালোনি জানায় সে আসলে জীবনের কিছুটা সময় নিজের মতো করে কাটাতে চায়, যেখানে কোনো পিছুটান বা দায়িত্বের ভার থাকবে না। সময়টুকু হবে একান্তই তার। তাই সে একা বাইরে যাওয়ার ডিসিশন নিয়েছে। কিছুক্ষণ পর সালোনি তার মেয়ে ইজি এবং তার দুই ফ্রেন্ডকে ইজির বাবা ড্যানির কাছে পৌঁছে দিতে বেরিয়ে পড়ে। পথের মাঝে ইজি সালোনিকে বলে, মা, তোমার যদি ক্যাম্পেইনে একা লাগে আমায় কল দিও। তবে সালোনি কথাটা হেসে উড়িয়ে দেয়। কথার প্রসঙ্গ ঘোরাতে সে গাড়িতে ইজির ফেভারিট ব্যান্ড আগস্ট মুনের গান ছেড়ে দেয়। এতে ইজিও খুশি হয়ে যায়। আসলে ইজি এবং তার বন্ধুরা মিলে আজ আগস্ট মুন ব্যান্ডেরই একটা কনসার্ট অ্যাটেন্ড করতে যাচ্ছে। তার বাবা ড্যানি তাদের টিকিট গিফট করেছে এবং তিনি ইজিদের কনসার্টে নিয়ে যাবেন। ড্যানির বাসার সামনে পৌঁছালে ড্যানি এবং তার সেকেন্ড ওয়াইফ ইভা বেরিয়ে আসে। ড্যানি সালোনিকে ভেতরে আসতে বললে সালোনি জানায় সে একটু ব্যস্ত আছে। এরপর সে ইজির থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। কিন্তু ড্যানি সালোনিকে জেলাস ফিল করাতে তার কাছে এসে ইভার রান্নার প্রশংসা করতে থাকে এবং একদিন তাদের সাথে ডিনার করার দাওয়াত দেয়। তবে সালোনি বরাবরের মতো কোনো কথার উত্তর না দিয়েই বাসায় ফেরত আসে। বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে সে ড্যানির কথার উত্তর দিতে থাকে। তবে ড্যানির সামনে তার এমন কটু কথার উত্তর না দিতে পারায় তার মন একটু খারাপও হয়। তাদের সংসার জীবনের পুরো সময়টা জুড়ে ড্যানি সালোনিকে ডমিনেট করত। সব সময় সালোনির খুঁত খুঁজে বের করত। কিন্তু সালোনি কখনোই ড্যানিকে নিয়ে কোনো অভিযোগ করেনি। তার সমস্ত অভিযোগ ছিল নিজের ওপর। আর আজ ডিভোর্সের এতদিন পরেও সালোনি ড্যানির সেই আচরণের জন্য একা চলতে ভুলেই গেছে। তো এই সব কিছু ভাবতে ভাবতে কিছুক্ষণ পর সে সবকিছু গুছিয়ে গাড়িতে জিনিসপত্র রাখতে বাইরে আসলে হঠাৎ সেখানে ড্যানি চলে আসে। ড্যানির গাড়ি থেকে ইজি আর তার বন্ধুরা দৌড়ে এসে সালোনির গাড়িতে উঠতে থাকে। সালোনি কি হয়েছে জিজ্ঞেস করলে ড্যানি জানায় তার কাজের জায়গায় একটা এমার্জেন্সি এসেছে, তাই তাকে এখনই সেখানে যেতে হবে। সালোনি ইজিদের ড্যানির ওয়াইফ ইভার সাথে পাঠাতে বললে ড্যানি জানায় সে ইভাকেও সাথে নিয়ে যাচ্ছে। তাই সালোনি যেন ইজিদের কোয়াচেলাতে কনসার্ট দেখতে নিয়ে যায়। সালোনিরও কিচ্ছু বলার থাকে না, তাই সে বিরক্তি নিয়েই রাজি হয়। তারপর সে ইজিদের কনসার্টে পৌঁছে দিয়ে সেখানকার একটা ক্যাফেতে গিয়ে বসে। তার সামনে বসে থাকা এক মাতাল মহিলা তাকে আগস্ট মুন সম্পর্কে প্রশ্ন করতে থাকলে সালোনি বিরক্ত হয়ে ওয়াশরুমটা কোথায় জিজ্ঞেস করে। মহিলা তাকে বাইরের দিকে দেখালে সে সেখান থেকে উঠে চলে আসে। কিন্তু বাইরে এসে সালোনি বুঝতে পারে না কোনটা ওয়াশরুম। একটা ভ্যান থেকে একজনকে বের হতে দেখে সে ভাবে সেটাই ওয়াশরুম। তাই সে ভ্যানে উঠে যায়। ভেতরে গিয়ে ওয়াশরুম খুলতে গেলে সে বুঝতে পারে ভেতরে কেউ আছে। সালোনি নক করলে ভেতরে থাকা ব্যক্তি ওয়েট করতে বলে। কিছুক্ষণ পর সে বেরিয়ে আসলে সালোনি তার সামনে হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। তবে ছেলেটি সালোনির ছেলের বয়সী হবে, তাই সে নিজেকে একটু সামলে নেয়। আসলে এই হ্যান্ডসাম ছেলেটাই হলো হেইস ক্যাপাবল। সে আগস্ট মুনের মেইন ভোকালিস্ট। হেইস পুরো আমেরিকার ইয়াং জেনারেশনে ব্যাপক ফেমাস। তবে সালোনি এইসব বিষয়ে খুব একটা ইন্টারেস্টেড না থাকায় সে হেইসকে চেনে না। হেইস ওয়াশরুম থেকে বের হয়ে সালোনিকে দেখে একটু কনফিউজড হয়ে যায়। হেইস ওয়াশরুমের দরজা থেকে সরছে না দেখে সালোনি তাকে সরে দাঁড়াতে বলে। হেইস কনফিউজড থাকলেও সে কিছু বলে না এবং সালোনিকে ওয়াশরুম ইউজ করতে দেয়। কিছুক্ষণ পর সালোনি ওয়াশরুম থেকে বের হলে হেইসকে এখনো বসে থাকতে দেখে অবাক হয়। হেইস তখন নিজের পরিচয় দেয় এবং জানায় এটা তার পার্সোনাল ভ্যান। তবে সে এখানে বেশিক্ষণ থাকবে না, একটু পরই তার স্টেজে পারফরমেন্স আছে।
সালোনি হেইসের কথায় বেশ লজ্জা পায়। সে চলে যেতে গেলে হেইস তাকে আটকে দেয় এবং ড্রিঙ্কস অফার করে। ছ্যাবলামির একটা সীমা থাকা দরকার। মায়ের বয়সী মহিলার সাথে লাইন মারছে, সো কল্ড বেটা মানুষ। যাই হোক, সালোনি জানায় সে তার মেয়েকে কনসার্টে এনেছে আর তাকে ড্রাইভ করে ফিরতে হবে, তাই সে ড্রিঙ্কস করতে পারছে না। এখানে হেইস সালোনির সাথে ফ্লার্ট করার চেষ্টা করলে সালোনির সুযোগ বুঝে জানিয়ে দেয় তার একটা মেয়ে আছে এবং সে ডিভোর্সি। তবে হেইসের এই বিষয়ে খুব একটা আপত্তি আছে বলে মনে হয় না। আর সালোনিকে দেখলেও আমরা বুঝি তারও হেইসকে পছন্দ হয়েছে। এখানে তারা একটু কথা বলে। তারপর হেইসের স্টাফেরা জানায় কিছুক্ষণের মাঝেই তাদের শো শুরু হতে চলেছে। হেইস রেডি হতে ব্যস্ত হয়ে গেলে সালোনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হেইস সহ ব্যান্ডের সকলে ফ্যান মিট করতে আসলে হেইস এবং সালোনির চোখে চোখ পড়ে। সালোনি ইজিকে হেইসের সাথে দেখা করতে নিয়ে গেলে আমরা দেখি ইজি হেইসের থেকে রোরি নামের ব্যান্ডের আরেকজনকে বেশি পছন্দ করে। সে হেইসকে রেখে রোরির কাছে অটোগ্রাফ নিতে চলে যায়। অটোগ্রাফ নেওয়া শেষে ইজি সালোনির দিকে তাকালে দেখে তার মা হেইসের সাথে কথা বলছে। ইজি তার মায়ের কাছে এগিয়ে আসলে সালোনি ইজিকে হেইসের সাথে পরিচয় করিয়ে দেয়। ইজি সালোনির হেইসের সাথে পরিচিত হতে দেখে খুব অবাক হয়, তবে সে কিছু বলে না। ইজির ফ্রেন্ড জেকে হেইসকে সালোনির আর্ট গ্যালারির ঠিকানা দিয়ে ভিজিট করতে আমন্ত্রণ জানায়। এর মাঝে হেইসের কনসার্টের সময় হয়ে যায়, তাই সকলে কনসার্টের জায়গায় চলে যায়। কনসার্ট চলাকালীন হেইস সকলকে জানায় সে একজনের জন্য গান পরিবেশন করবে, যার সাথে তার আজই দেখা হয়েছে। আমরা বুঝি হেইস সালোনিকে উদ্দেশ্য করে গান গাইবে। পুরো গানের সময় সালোনিও বেশ ইমোশনাল হয়ে যায়। রাতে সালোনি তার ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেট করার সময় বেশ কিছু লোক তার সাথে ফ্ল্যাটিং করার চেষ্টা করে, তবে সালোনির কাউকেই তেমন পছন্দ হয় না। হবে কিভাবে? তার মন যে একটা 23 বছরের ছেলে চুরি করেছে। পরের দিন সালোনি নিজের গ্যালারিতে কাজ করার সময় সেখানে তার কর্মচারী এসে জানায় বাইরে একজন লোক এসেছে, যার কারণে বাইরে অনেক ভিড় জমেছে। সালোনি বাইরে এসে দেখে হেইস এসেছে। সে হেইসকে দেখে খুশি হলেও প্রকাশ করে না। সালোনি হেইসের কাছে আসলে হেইস জানায় সে লন্ডনে একটা বাড়ি কিনেছে আর সেই বাড়ির জন্যই তার কিছু আর্ট ওয়ার্ক দরকার। সালোনি হেইসকে তার শপের কালেকশন দেখাতে থাকে। হেইসও সালোনিকে ইমপ্রেস করতে তার শপের সব কালেকশন কিনে নেয়। হেইস তার টাকার ফ্লেক্স করতে বলে, তোমার কাছে আর কালেকশন নেই? না থাকলে আমাকে অন্য শপ থেকে নিতে হবে। সালোনি জানায় তার কাছে আর নেই, তবে তার একটা ফ্রেন্ড আছে। সেই ফ্রেন্ডের গ্যালেন্ডেলে একটা ওয়্যার হাউস আছে, সেখানে তার কিছু কালেকশন থাকতে পারে। হেইস ভাব নিয়ে বলে, আমি অনেক দিন থেকেই গ্যালেন্ডেলে যেতে চাচ্ছিলাম। সালোনি হেইসের ভণ্ডামি ধরে ফেলে আর সে বলে, তুমি জানো না গ্যালেন্ডেল কোথায়? এটা মিডিলের একটা জায়গা। হেইস বলে, মিডিল আমার পৃথিবীর সবচেয়ে পছন্দের জায়গা। সালোনি তার সাথে আর কথায় না পেরে রাজি হয়ে যায়। তারপর সাংবাদিকদের চোখে ফাঁকি দিয়ে তারা একসাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওয়্যারহাউসে পৌঁছে সালোনি হেইসকে এক এক করে সব আর্টওয়ার্ক দেখাতে থাকে আর সব শেষে বলে এইসব আর্টওয়ার্ক নিউ ইয়র্কের একটা এক্সিবিশনে চলে যাবে, শুধুমাত্র একটা আর্টওয়ার্ক বাদে, যেটা আর্টিস্ট নিজের জন্য তৈরি করেছে। আমার কথা হচ্ছে, সব আর্টওয়ার্ক যদি এক্সিবিশনেরই হয়, তাহলে সালোনি হেইসকে কোন আর্টওয়ার্ক দেখাতে এত দূরে আনলো? যাক, সেটা তাদের ব্যাপার। এরপর সালোনি হেইসকে সেই লাস্ট আর্ট পিসটা দেখায়। দেখাতে দেখাতে সালোনি তার কলেজ লাইফের কথা বলতে থাকে। সে আরো জানায় কলেজে তার ড্যানির সাথে দেখা হয়েছিল। কথার মাঝে সালোনি একটু ইমোশনাল হয়ে যায়। নিজেকে সামলে সে হেইসের লাইফ স্টোরি জানতে চায়। হেইস তার ব্যান্ড এবং নিজের সম্পর্কে কিছু কথা বলে। তারপর টপিক পাল্টাতে বলে, চলো একসাথে কিছু খাই। সালোনি সোজা হেইসকে তার দোকানে আসার মোটিভ জিজ্ঞেস করলে হেইস বলে, আমি জীবনে প্রথম তোমার মতো মানুষের দেখা পেয়েছি যার কাছে আমার পরিচয় ম্যাটার করে না। আমি তোমার সম্পর্কে আরো জানতে চাই, তাই আমি এখানে তোমাকে জানতে এসেছি। এখানে সালোনি হেইসের মিষ্টি কথায় ইমপ্রেস হয়ে যায়। ফেরার পথে সালোনি খেয়াল করে হেইসের ফ্যানরা হেইসকে ফলো করছে, যার কারণে তাদের বাইরে খাওয়াটা একটু ঝামেলার। তাই সালোনি হেইসকে তার বাসায় স্যান্ডউইচ খাওয়ার আমন্ত্রণ জানায়। হেইসও তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিল, সেও একবারেই রাজি হয়ে যায়। এরপর তারা সালোনির বাসায় আসে। তবে বাসায় ফিরে সালোনি জানতে পারে তার ফ্রিজ নষ্ট হয়ে গেছে। এখন সে আগে ফ্রিজ পরিষ্কার করবে না আগে স্যান্ডউইচ বানাবে বুঝতে পারে না। হেইস জানায় সে তাকে হেল্প করবে। এরপর হেইস সালোনির ফ্রিজ পরিষ্কার করে
এবং স্যালোনি তার জন্য স্যান্ডউইচ বানায়। স্যান্ডউইচ বানানো শেষে তারা একসাথে খেতে বসে। এতটা সময় একসাথে থাকার কারণে এখন তারা একে অপরের সাথে বেশ কমফোর্টেবল হয়ে গেছে। হেইস এখানে ড্যানির সম্পর্কে জিজ্ঞেস করলে স্যালোনি প্রথমে জানাতে রাজি হয় না। পরে হেইসের কথায় আশ্বস্ত হয়ে বলা শুরু করে। স্যালোনি জানায় ড্যানির সাথে তার প্রথম একটা পার্টিতে পরিচয়, প্রথম দেখাতেই ভালো লাগা, তারপর বিয়ে, আর তারপর প্রেগনেন্সি। সবই খুব তাড়াতাড়ি। কিন্তু 3 বছর আগে একটা পার্টিতে গিয়ে আরেকজনের পরকীয়া নিয়ে সমালোচনার সময় সে ড্যানির পরকীয়ার কথা জানতে পারে। বাসায় ফিরে ড্যানিকে জিজ্ঞেস করলে সেও স্বীকার করে নেয়। স্যালোনি তার সংসার বাঁচাতে চাইলেও ড্যানি তাকে ডিভোর্স দেয় এবং ইভাকে বিয়ে করে। তাদের কথার মাঝে ইজির কল আসায় স্যালোনি উঠে চলে যায়। এদিকে হেইস স্যালোনির রুমে একটা পিয়ানো দেখে সেটা বাজাতে শুরু করে। স্যালোনি পিয়ানোর শব্দ শুনে তার কাছে এসে দাঁড়ালে হেইস পিয়ানো বাজানো বন্ধ করে দেয়। স্যালোনি জানায় তার পিয়ানোর টোনটা অনেক পছন্দ হয়েছে। এখানে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে এবং একে অপরকে কিস করে। কিসের মাঝে স্যালোনির হুঁশ ফেরে, তাই সে হেইসকে সরিয়ে বলে, এটা সম্ভব নয়, আমি তোমার চেয়ে অনেক বড়, আমি তোমার মায়ের বয়সী। মহিলার এতক্ষণ পর মনে পড়ল দেখে খানিকটা ভালো লাগছে। তবে হেইসের এটা নিয়ে কোনো সমস্যা থাকে না। সে বলে, আমার কাছে এজ ম্যাটার করে না। তবে স্যালোনি মানা করে দেয় এবং হেইসকে চলে যেতে বলে। হেইস তাদের কথার মাঝে তার রোলেক্স ঘড়িটা টেবিলে রেখে দেয়, যেন সে এই ঘড়ির বাহানায় আবার দেখা করতে পারে। তারপর সে চলে যায়। হেইস যাওয়ার পরপরই ইজি বাসায় ফেরত আসে। ইজির তার মাকে দেখে একটু অদ্ভুত লাগলেও স্যালোনি বিষয়টা চেপে যায়। ইজি বেশ তাড়ায় থাকায় সেও বিষয়টা পাত্তা দেয় না। ইজি তার নিজের জিনিস গোছাতে চলে যায়। ইজির গোছানো শেষ হলে স্যালোনি তাকে সামার ক্যাম্পে রেখে আসে। আসলে ইজি তার সামার ভ্যাকেশনে তার ফ্রেন্ডদের সাথে একটা ক্যাম্পেই থাকবে। রাতে স্যালোনির ফোনে হেইসের মেসেজ আসে। হেইস জানায় সে তার মাথা থেকে কিছুতেই স্যালোনিকে বের করতে পারছে না, তাই সে স্যালোনির সাথে দেখা করতে চায়। হেইস স্যালোনিকে নিউ ইয়র্কের একটা দামি হোটেলে ইনভাইট করে। এখানে আমরা জানতে পারি স্যালোনি হেইসকে এখন পুরোপুরি পছন্দ করে। এরপর স্যালোনি সত্যিই হেইসের সাথে দেখা করতে বিমানে করে নিউ ইয়র্ক চলে যায়। হেইস ও স্যালোনিকে দেখে অনেক খুশি হয়। এরপর তারা হোটেল রুমে ইন্টিমেট হয়। পরের দিন সকালে হেইসের গিটারের শব্দে স্যালোনির ঘুম ভাঙে। সে উঠে হেইসের কাছে গেলে হেইস তাকে তার সাথে ইউরোপের ট্যুরের জন্য ইনভাইট করে। স্যালোনি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এরপর তারা একসাথে ইউরোপ ট্যুর করে। এখানে তারা বেশ ভালো সময় কাটায়। তবে ট্যুরের মাঝেও স্যালোনি তার মেয়ে ইজিকে হাইসের সম্পর্কে কিছুই জানায় না। একদিন প্যারিসের একটা রেস্টুরেন্টে একান্ত সময় কাটানোর সময় কেউ তাদের ছবি তুলে নেয়, তবে সেটা তারা খেয়ালও করে না। এখানে হেইস স্যালোনিকে জানায় তার এবং ওয়ালির ফ্রান্সে একটা গেস্ট হাউস আছে, তারা ছুটিতে সেখানে যেতে চাচ্ছে। হেইস চায় স্যালোনিও তাদের সাথে যাক। স্যালোনিও হেইসের কথায় রাজি হয়ে যায়। ভাই রে ভাই, এরা কয়েক মিনিটে কত দেশ ঘুরে ফেললো, আর আমি পাশের এলাকাও এক্সপ্লোর করতে পারলাম না। কিছুদিন পর তারা সকলে মিলে তাদের ফ্রান্সের গেস্ট হাউসে যায়। তবে এখানে স্যালোনি তার বয়স এবং বডি নিয়ে বেশ ইনসিকিউর ছিল। স্যালোনি সকলের সাথে কথা বলতে গেলে আমরা বুঝি হেইসের ফ্রেন্ডরা স্যালোনিকে খুব একটা পছন্দ করে না। তারা স্যালোনির বয়স এবং মেয়ে থাকার বিষয়ে মজা করতে থাকে। তবে স্যালোনি তাদের কথায় খুব একটা পাত্তা দেয় না। তাই তারা হেইসের এক্সের বিষয়ে কথা বলতে শুরু করে। তারা জানায় হেইস তার এক্সের জন্য স্টেজে গান পারফর্ম করেছিল। এটা তাদের ব্যান্ডের ট্র্যাডিশন। তাদের কারো কোনো মেয়ে পছন্দ হলে তারা এই গানটা পারফর্ম করে। এদিকে স্যালোনি তো ভেবেছিল হেইস তার জন্য স্পেশালি এটা করেছে। স্যালোনি সত্যটা জানতে পেরে অনেক কষ্ট পায়। সে হেইসকে খারাপ ভাবে, তাই সে সবার মাঝে থেকে উঠে ঘরে চলে আসে। হেইসও তার পিছু পিছু আসে। এখানে তাদের ভেতর ঝগড়া লেগে যায়। হেইস স্যালোনিকে বলে, আমি তো তোমার সম্পর্কে সবাইকে জানিয়েছি, তুমি তো আমার সম্পর্কে তোমার মেয়েকেও জানাওনি, তুমি কি আমায় নিয়ে লজ্জা পাও? স্যালোনি বলে, হ্যাঁ, আমি লজ্জা পাই। স্যালোনির কথায় হেইস অনেক কষ্ট পায়। স্যালোনিও হেইসের সাথে ব্রেকআপ করে নিজের বাড়ি ফেরত আসে। পরের দিন ড্যানি এবং ইভা ইজির বার্থডে গিফট দিতে স্যালোনির বাসায় আসে। কথায় কথায় ড্যানি স্যালোনিকে হেইসের সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে স্যালোনি কথাটা এড়িয়ে যায়। ড্যানি জানায় তার এক ফ্রেন্ড স্যালোনিকে প্যারিসের একটা বারে হেইসকে কিস করতে দেখেছে এবং তার ছবিও তুলে এনেছে। স্যালোনি ড্যানিকে তার বিষয়ে মাথা ঘামাতে বারণ করে। ড্যানি দূরে গেলে ইভা স্যালোনিকে জানায়
সে ড্যানিকে ছেড়ে দিচ্ছে। তবে ড্যানি এখনো জানে না। সে আগে স্যালোনিকেই জানালো। স্যালোনি জানায় সে তাদের বিষয়ে জানতে ইন্টারেস্টেড না। পরের দিন সকালে স্যালোনির ফোনের শব্দে ঘুম ভাঙলে সে ফোন হাতে নিলে হেইসের মেসেজ দেখতে পায়। হেইস তাকে মেসেজে ইন্টারনেটে যেতে বারণ করে। মহিলা মানুষ, যেটা বারণ করা হবে ওইটাই তো করবে। স্যালোনি কফি নিয়ে ল্যাপটপে গিয়ে বসে হেইজ লিখে সার্চ করে। আর ল্যাপটপে যা শো করে তা দেখে স্যালোনির পিলে চমকে যায়। আসলে তাদের অন্তরঙ্গ কিছু ছবি মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। আর সবাই স্যালোনিকে বিষয়টা নিয়ে ব্যাপক ট্রল করছে। কয়েকদিন পর স্যালোনি ইজিকে ক্যাম্প থেকে আনতে গেলে দেখতে পায় সকলে এখনো তাকে নিয়ে আলোচনা করছে। তার মেয়েও তার উপর বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবেই অনেক রেগে আছে। অবশ্যই নিজে যাকে নিয়ে স্বপ্ন দেখে তাকে মায়ের সাথে দেখলে কষ্ট তো লাগবেই। তবে স্যালোনি ইজিকে বুঝিয়ে বলে। সে বলে সে বুঝতে পারেনি এত কিছু হয়ে যাবে। সে শুধু বিষয়টাকে এক্সপেরিয়েন্স হিসেবে দেখছিল। তবে সমস্যা নেই, সে 10 দিনের আগেই ব্রেকআপ করে নিয়েছে। ইজি তার মায়ের অবস্থা বুঝতে পারে। সে তার মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, তুমি কি তাকে এখনো পছন্দ করো? স্যালোনি বলে হ্যাঁ। ইজি জিজ্ঞেস করে, এখন কি করবে? পরের সিনে আমরা দেখি স্যালোনি হেইসের রেকর্ডিং স্টুডিওতে এসেছে। স্যালোনি এখানে হেইসের কাছে গেস্ট হাউসের ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং তার সাথে আবারও রিলেশনশিপ কন্টিনিউ করতে চায়। হেইসও স্যালোনিকে মাফ করে দেয়। এরপর তারা ইজির সাথে দেখা করতে যায়। ইজি হেইস এবং স্যালোনিকে মেনে নেয়। ইজির সম্মতি পেয়ে যাওয়ায় তারা তাদের সম্পর্ক অনলাইনে অফিসিয়াল করে দেয় এবং তারা পরিবারের মতো একসাথে থাকতে শুরু করে। তবে স্যালোনির বয়সের কারণে তাদের জীবনটা বিভৎস হতে থাকে। অনলাইনে তাদের নিয়ে ব্যাপক ট্রল হওয়া শুরু হয়। তাদের বাসার সামনেও পাপ্পারাজিদের ভিড় লেগেই থাকে। এমনকি সকলে ইজিকেও ট্রল করতে শুরু করে। এসব ট্রলে বিরক্ত হয়ে ড্যানি হেইস এবং স্যালোনির সাথে কথা বলতে তাদের বাসায় আসে। হেইস দরজা খুলে দিলে ড্যানি তার উপর রাগারাগি শুরু করে। তবে তখন সেখানে স্যালোনি চলে আসে। এখানে স্যালোনি এবং ড্যানির ভেতর ঝগড়া লেগে যায়। ড্যানি আসলে ইজিকে নিয়ে টেনশনে ছিল, কারণ ইজিকে নিয়েও অনলাইনে ব্যাপক ট্রল হচ্ছিল। এরপর ড্যানি ইজির সেফটির কথা ভেবে তাকে স্কুলে পৌঁছে দেয়। এদিকে হেইসও কিছু ইমার্জেন্সির কারণে শহরের বাইরে যায়। বিকালে স্যালোনি ইজিকে স্কুল থেকে আনতে গেলে সে জানতে পারে ইজি স্কুলে বুলিং এর শিকার হচ্ছে। এমনকি ইজি যাকে পছন্দ করে সে তাকে বলছে, তোমার মাকে বলো আমিও কদিন পর 18 বছরের হয়ে যাব, তখন কি সে আমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপে জড়াবে? এই বিষয় নিয়ে ইজি তার মায়ের উপর ভীষণ বিরক্ত ছিল। তাই সে স্যালোনিকে বলে তাকে তার বাবা ড্যানির বাসায় নামিয়ে দিতে। সে কদিন সেখানেই থাকতে চায়। স্যালোনিও উপায় না পেয়ে ইজিকে ড্যানির বাসায় রেখে আসে। বাসায় ফিরে স্যালোনি ইন্টারনেটে গেলে দেখতে পায় ইন্টারনেটে সবাই তাকে এতটাই অপছন্দ করে যে এখন ইজিকে নিয়েও ট্রল করতে শুরু করেছে। রাত্রে হেইস ফিরে আসলে স্যালোনি তাকে আনতে যায়। তবে হেইস গাড়িতে উঠে বসলে স্যালোনি তার সাথে ব্রেকআপের কথা জানায়। সে বলে, আমার নিজের কথা বাদ দিলাম, ইজির জন্য এটা বেশি হয়ে যাচ্ছে। আমি ওর মা, আমি আমার মেয়েকে এভাবে ট্রল হতে দিতে পারি না। আমাদের ব্রেকআপ করা উচিত। হেইস স্যালোনিকে বোঝানোর ট্রাই করে, তবে স্যালোনি বুঝতে চায় না। তাই হেইস গাড়ি থেকে নেমে চলে আসে। রাত্রে হঠাৎ হেইস আবারও স্যালোনির বাসার সামনে এসে হাজির হয়। হেইস বলে, আমি 14 বছরের বয়সে ব্যান্ডের জন্য অডিশন দিয়েছিলাম। একটা অডিশন তো আমার জীবন ধ্বংস করতে পারে না, আমার জীবন থেকে সব কেড়ে নিতে পারে না। স্যালোনি তার কাছে ক্ষমা চায় এবং তার জীবন আবার সুন্দরভাবে শুরু করতে বলে। হেইস স্যালোনির কাছে এসে তাকে কিস করে দেয়। আর সবশেষে হেইস বলে, আমরা 5 বছর ওয়েট করব, ততদিন ইজিও নিজের লাইফে সেটেল হয়ে যাবে, আমিও ডি গ্রেডের নায়ক হয়ে যাব, তাহলে আমাদের লাইফ নিয়ে কারো মাথা ব্যথাও থাকবে না। স্যালোনি হেইসের কথায় সম্মতি জানায়। হেইস যাওয়ার সময় তার সেই রোলেক্স ঘড়িটা আবারও সেই টেবিলে রেখেই চলে যায়। এরপর 5 বছর কেটে যায়। স্যালোনি এখন একটা নর্মাল লাইফ লিড করছে। ইজিও এখন শিকাগোতে সেটেল হয়ে গেছে। একদিন রাত্রে টিভি দেখার সময় স্যালোনি হেইসের একটা ইন্টারভিউ দেখতে পায়, যেখানে হোস্ট হেইসকে জিজ্ঞেস করে অনেক দিন থেকে একাধারে কাজ করছেন, ব্রেক নেওয়ার বিষয়ে কি ভাবছেন? হেইস বলে সে এবার ব্রেক নিবে। এই ব্রেকে সে লস অ্যাঞ্জেলসে ফেরত যাবে একজনের সাথে দেখা করতে। সিন কয়েকদিন পরে চলে যায়। আমরা দেখি
সালোনি নিজের আর্ট গ্যালারিতে কাজ করছে, তখন তার সাথে হেইজ দেখা করতে আসে। হেইজকে দেখে সালোনি খুব খুশি হয়। আর এই সুন্দর সিনের মধ্য দিয়ে আজকের এই অসম প্রেমের গল্প শেষ হয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনেই আসে। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।